অনেকেই কমেন্ট করেন বা ইনবক্সে জানতে চান কেক বানানোর যে রেসিপি ওইটা। তো আসলে কেক বানানোর রেসিপি এমনভাবে শেয়ার করা যায় না, কারণ আমিও কিন্তু অনেক কষ্ট করে শিখেছি পেড ক্লাস করে। আবার হচ্ছে দীর্ঘ একটা বছর আমার কেকের পিছনে অনেক সময় ব্যয় করতে হয়েছে। এর মধ্যে আমিও নতুন নতুন অনেক কিছু শিখেছি। তারপরে মানে অনেক কিছুই করতে করতে শিখেছি, ওইগুলা তো আপনাদের সাথে ডিরেক্ট এভাবে শেয়ার করা যায় না। তো আপনারা যদি কেক বানানোর রেসিপি বা ভিডিও দেখতে চান, ইউটিউবে দেখতে পারেন, অনেক রেসিপি দেয় অনেক আপুরা। তো আপনারা যখনই কেক বানাবেন, যে ফ্লেভারই কেক বানাবেন, সবসময় চেষ্টা করবেন একটা নির্দিষ্ট একটা রেসিপি ফলো করার জন্য, যে আমি এখান থেকে দেখলাম ওইখান থেকে দেখলাম, এরকম করে কখনোই কেক বানানো যাবে না। কেকের মেজারমেন্ট একদম পারফেক্ট হতে হয়, কেকের যেই ইনগ্রিডিয়েন্ট সব কিছু একদম পারফেক্ট হইতে হয়। একটু 19-20 হলে না কেক ওইরকম সুপার সফট হবে না, স্পঞ্জি হবে না, ফুলবে না, বা ফুললেও ভেতরে ডেবে যাবে, কাঁচা থাকবে, এরকম হয়। এরকম আমাদের সাথেও হয়। এই কারণেই বললাম যে কেক হচ্ছে বানাইতে বানাইতে এটা অভিজ্ঞতা বাড়ে, অনেক টেকনিক, অনেক কিছু আপনি নিজে থেকেই জানবেন। তো ওইগুলো আসলে আপনাদের সাথে ডিরেক্ট এভাবে শেয়ারও করা যায় না, তারপরও টুকিটাকি শেয়ার করি, ভালো লাগে ভিডিও। তো এটা হচ্ছে 1 পাউন্ড একটি হাইট কেকের ডেকোরেশন ভিডিও। এখানে কিন্তু 1 পাউন্ড হলেও এটা ডেকোরেশনের পরে প্রায় 1.5 পাউন্ডের উপরে হয়ে যাবে, যেহেতু হাইট কেক। তো হাইট কেক দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছে যে হাইট কেক ডেকোরেশন করার পর হাইট কেক কিন্তু দেখতে নর্মাল কেক থেকে অনেক বেশি সুন্দর হয়। তো আমি এখানে প্রথমে একটু ডিজাইনটা করে নিচ্ছিলাম, যদিও এটা ফাইনাল ডিজাইন ছিল না। এই কেকটার মধ্যে না একদম সুপার যে ফিনিশিংটা, ওই ফিনিশিংটা কোনো দরকার নেই, কারণ একটু পরেই আপনারা দেখতে পারবেন এই কেকটার মধ্যে। তো একদম সিম্পল একটা কেক। সিম্পল কেক বানাইতেও আমার অনেক বেশি ভালো লাগে, আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়। তো এটা একদম অ্যানিভার্সারি কেক ছিল, এই কারণে হচ্ছে রেড আর হোয়াইট কম্বিনেশন। এই কালারের কেকটা অনেক বেশি ভালো লাগে। আর এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু একদম সিম্পল, যে কেউ পারবে, বাট করার পর অনেক বেশি সুন্দর হয়। যখন আমি ছবি তুলেছিলাম, আপনাদের সাথে আমি ছবিও ভিডিও শেষে শেয়ার করব, ছবিগুলো এত সুন্দর এসেছিল, প্রত্যেকটা ছবি অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে। আসলে কেকটা হচ্ছে অ্যানিভার্সারি কেক হোক বা বার্থডে কেক হোক, প্রথমে দেখতে যদি ভালো না লাগে, ওইটা খাওয়ার পর যতই ভালো লাগুক, কেন যেন একটা মানে ভালো লাগে না, যে কেকটা আসলে দেখতে সুন্দর না। তো এখানে আমি হোয়াইট চকলেট দিয়ে রেড কালার করে নিয়েছিলাম টপারগুলো। এই টপারগুলোও কিন্তু অনেক মজা করে খাওয়া যাবে, যে চকলেট টপার, এগুলো সম্পূর্ণ ভালো, একদম হোয়াইট চকলেট দিয়ে করা হয়েছে। তো এই কেক চকলেটের টপারগুলো খেতে অনেক বেশি মজা, তোফাও এখান থেকে খেয়েছে। আর এরপর আমি ছোট টপার দিয়ে দিয়েছিলাম হার্ট শেপের। এটা ফন্ডেন্ট দিয়ে করলে ভালো হয়, বাট ফন্ডেন্ট দিয়ে করলে কিন্তু খাওয়া যায় না, দেখতে সুন্দর হয় বাট খাওয়া যায় না। কিন্তু এই যে টপারগুলো ইউজ করেছে, এগুলা কিন্তু খাওয়াও যাবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর ছিল কেকটা। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেকটার লুকটা কেমন ছিল, আর টেস্ট তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম সুপার সফট বা সুপার ইয়াম্মি যে কোনো কাস্টমাইজ কেক অর্ডার করার জন্য কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করবেন অবশ্যই। ইনসাইড ঢাকার ভেতর 2 দিন আগে ক্রিম লেগে ক্যামেরা একদম ঘোলা হয়ে গিয়েছিল, তারপরে দেখেন আমি ছবি অ্যাড করেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছিল, আর আমার কাছে বিশেষ করে অনেক বেশি পছন্দ হয়েছে এরকম কেক। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই 2 দিন আগে ইনসাইড ঢাকার ভিতরে কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।